হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম দুটো ফ্লোটিং নাম্বারের মধ্যে ডিভিশন কি করে পারফর্ম করতে হয়। আজকে আমরা দেখব দুটো নাম্বারের মধ্যে রিমাইন্ডার কি করে চেক করতে হয়, অর্থাৎ সেটাকে ভাগ করার পর আমরা ভাগশেষটা দেখব। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে হ্যাজ ইনক্লুড stdio.h, এটা একটা হেডার ফাইল। নেক্সট একটা ফাংশন যার নাম মেইন ফাংশন, ইন্ট মেইন, এবং আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো ভ্যালুকে প্রথমে অ্যাসাইন করে দেবো স্ট্যাটিকের জন্য। a ইজ ইকুয়াল টু একটিতে 6 এবং একটিতে 2 করলাম, এবং c নামক একটি ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমরা a আর b এর মডিউলো ভ্যালুটা চেক করব, অর্থাৎ a মডিউলাস চিহ্ন b। নেক্সট printf the remainder is equal to %d, c. নেক্সট রিটার্ন 0। চলো তাহলে এটা রান করা যাক। দেখো আমাদের রিমাইন্ডার ভ্যালু 0 দেখিয়ে দিয়েছে, কারণ হচ্ছে যে 2 দিয়ে 6কে ভাগ করলে আমাদের ভাগশেষ দাঁড়ায় 0, তার নাম আমাদের ভ্যালু 0 দেখিয়ে দিয়েছে। চলো তাহলে এই প্রোগ্রামটাই করব ইউজার চয়েসের মাধ্যমে। তাহলে কি করতে হবে, আমাদের ইউজারের কাছ থেকে দুটো নাম্বার চাইতে হবে, অর্থাৎ এন্টার 2 numbers দিয়ে scanf %d কমা %a, %b। চলো তাহলে অ্যাসাইন করা ভ্যালুগুলোকে ডিলিট। চলো তাহলে এটা রান করা যাক। দেখো দুটো নাম্বার চাইছে, একটা নাম্বার আমরা 48 দিই, একটা নাম্বার 22 দিই, দুটো ইন্টিজার নাম্বার। দেখো আমাদের রিমাইন্ডার 4 দেখিয়ে দিয়েছে, অর্থাৎ 22 দিয়ে 48কে ভাগ করলে 4 হয় রিমাইন্ডার ভ্যালু, সেটা আমাদের দেখিয়ে দিয়েছে। মানে 22 × 2 44, 48 বিয়োগ 44 করলে 4 হয় রিমাইন্ডার। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, যে দুটো নাম্বারের মধ্যে কি করে ভাগশেষ বের করতে হয়, অর্থাৎ রিমাইন্ডার বের করতে হয়, সেটা স্ট্যাটিক্যালি এবং ইউজার চয়েসের মাধ্যমে। থ্যাংক ইউ।